তাহলে দেখেন, অপরাধ করে কয়েকজন, আযাব আসে সবার উপর। আল্লাহ বললেন ফায়াকুযাকুম, তোমাদের সবাইকে আযাব গ্রাস করে নেবে, বেষ্টন করে নেবে। আজকে দেখেন, এই যে আমাদের পাশে বিশাল বড় মেলা হচ্ছে, এখানে যে মেলা হচ্ছে কুটির শিল্প মেলা নামে, তো এই মেলার মধ্যে কত রকমের গুনাহ হচ্ছে, জুয়া হচ্ছে, আজকে এখানে ছেলে মেয়েদের অবাধ মেলামেশা হচ্ছে, এখানে গান বাদ্য হচ্ছে উচ্চ স্বরে, আরো বিভিন্ন রকমের গুনাহ এরা লিপ্ত। আজকে যদি এর কারণে আযাব আসে, শাস্তি আসে, তাহলে শুধু মেলা যারা করতেছে তাদের উপর আসবে না, শাস্তিটা পুরো অঞ্চলের উপর আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিজাম, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নীতি। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে যারা মন্দ কাজ দেখবে, আল্লাহ রাসূল বলেছেন ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, তারা এটাকে হাত দ্বারা প্রতিহত করবে, হাত দ্বারা না পারলে জবান দ্বারা প্রতিহত করবে, জবান দ্বারা না পারলে এটাকে মনে মনে ঘৃণা করবে। তাহলে এই যে একটা বিষয় শাস্তিতে আসে, তাহলে সবার উপর শাস্তি আসে। যারা অপরাধ করে তাদের উপরও শাস্তি আসে, যারা অপরাধীদের সাথে থাকে তাদের উপরও শাস্তি আসে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানে অপরাধ সংগঠিত হয় সেখানে তো ভালো মানুষও থাকে যারা অপরাধের সাথে জড়িত না। যেমন এখানে মেলা হচ্ছে, আমরা কোনো সময় মেলায় যাই না, মেলাকে আমরা সাপোর্ট করি না, মেলা করতে আমরা উদ্বুদ্ধ করি না, আমরা যতটুকু সম্ভব মেলার বিরোধিতা করেছি। এখন আযাব আসলে যদি আমাদের উপর আযাব চলে আসে, মরার পরে ফয়সালা কি হবে? আল্লাহর রাসূল বললেন, ইন্নামা তুবাতু আলা নিয়াতিহিম, মানুষকে হাসরের মাঠে দুই ভাগে ভাগ করে দেওয়া হবে। নিয়তের ভিত্তিতে মানুষকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে। যাদের নিয়ত পরিশুদ্ধ থাকবে, নিয়তটা যাদের ভালো থাকবে, ওই ভালো নিয়তের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে জান্নাতের মেহমান বানায়া দিবে। এজন্য খারাপ কাজে শরীক না হওয়া, কমপক্ষে চেষ্টা করা প্রতিহত করার, যদি না পারেন মনে মনে ঘৃণা অবশ্যই রাখা যায়। আপনি এটাকে প্রমোট করলেন, এখানে গিয়ে আপনি সাপোর্ট করলেন, তাহলে আপনি এটার সাথে জড়িত। দুনিয়াতে শাস্তি না হলে পরকালে তো আমরা বিশ্বাসী, পরকাল তো একটা আছে।